আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে মারিয়ার ইউটিউব চ্যানেলে অথবা ইউটিউব পেজে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা বানাবো আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন। আমার হাতে যেহেতু ভুট্টা দেখতেছেন, এটা কাঁচা ভুট্টা। আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যারা কাঁচা ভুট্টা দিয়ে কোনো রেসিপি করতে চান, কখনো বাসায় এনে এভাবে কাঁচা ট্রাই করতে যাবেন না, এই বীজি কখনো উঠাইতে পারবেন না ভুট্টাগুলো। তো একটু সিদ্ধ করবেন, একটু সিদ্ধ করে এভাবে চাপ দিবেন, দেখুন ভুট্টাগুলো উঠে গেছে। এভাবে চাপ দিবেন, এভাবে ধরে ধরে এভাবে চাপ দিবেন, তাহলে ভুট্টাগুলো কিন্তু উঠে যাবে। এটা দিয়ে আমি কি রেসিপি বানাবো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি একটু এটা যখন বানাই তারপর আপনাদের নামটা বলতেছি, আপনারা এমনিও বুঝতে পারবেন। সো আমি তারপরে বলবো। তো গাইস, আপনি ভুট্টাগুলোকে ভুট্টাগুলোকে এভাবে একটু সিদ্ধ করবেন, ভালোই সিদ্ধ করবেন যাতে সফট হয়ে যায়। এটা সিদ্ধ যখন করবেন অল্প একটু লবণ দিয়ে দিবেন, হালকা লবণ দিবেন, বেশি না। তো গাইস, আজকে আমি আমার নিজের হাতে ঘি বানাইয়া, এটা আমি ফেসবুকে দিছি কিভাবে অথেন্টিক ঘিটা বানানো যায়। সো একবারই ভেজাল মুক্ত আপনি ঘিটা তৈরি করতে পারবেন, সেটা আমি ফেসবুকে দিছি। আমার ফেসবুক পেজ হলো মারিয়ার কুকিং সাইট। যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড আছে এখনও, যারা আপনারা আমার চ্যানেলটার নাম জানেন না, বা যারা আমার চ্যানেলটার সাথে অ্যাড হন নাই, বা যারা অ্যাড হতে চান, তো তারা আমার মারিয়ার কুকিং সাইট দিয়ে সার্চ দিবেন, চলে আসবে। প্লিজ আমাকে একটা ফলো দিয়ে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেলের বন্ধু, আশা করি তারা আমার ফেসবুকের বন্ধু অবশ্যই হবেন। আর আমি এই ঘিটা আমার নিজের হাতে বানাইতেছি, নিজের হাতে বানাই। আমি নিজের হাতে আজকে 2টা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এই ঘিটা দিয়া। তো দেখতে থাকেন আমি কি কি তৈরি করি। আমার বাসায় গ্যাস ছিল না, তো এই জন্য আমার ইলেকট্রনিক চুলাটা ইউজ করতে হয়েছে। আর আমার ইলেকট্রনিক চুলা এত পাওয়ার কম, এটাতে কোনো কিছু করতে গেলে সহজ হতে চায় না। তো দেখেন আমার ঘিটা উঠতেছে, ওঠা শুরু করছে। এই সময় আপনি একটু নাড়তে থাকবেন যাতে সাইডে আর নিচে পুরো না লেগে যায়, কারণ এই সময় যে লেয়ারটা থাকে দুধের ননিটা একটু চুলায় কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। তৈরি করা হয়ে গেছে, এবার আমি সেকে আপনাদের দেখাই দিতেছি। আসলে এই ঘিটা এতটাই টেস্টি, আপনারা নিজেরা না বানালে বুঝতে পারবেন না। তো এটার ঘ্রাণ এত সুন্দর, সেটা আসলে আপনাদের ভিডিওতে বোঝানো যাবে না, আপনারা বানালে হয়তো বুঝতে পারবেন। তো আমার ঘি ছেঁকে যে নুনিটা থাকে দুধের, এটা কিন্তু ফালাইবেন না, এটা কিন্তু অনেক টেস্টি খেতে। এটা আপনি যদি আলু ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে খান না, যা মজা লাগে। আর এখন আমি যে 2টা রেসিপি বানাবো, দুটোটার মাঝে এগুলো দিয়ে দেবো। এগুলো দিলে এত ঘ্রাণ, খুব ফ্লেভারটা ভালো থাকে। তা আমার যতটুকু হয় এতটুকুই কিন্তু আমার হয়ে যায়। কারণ দেখেন আমার যতটুকু ঘি হইতেছে, এটা কিন্তু আমি কখনো কোনো বাজারে কিনতে পাবো না। এই অথেন্টিক ঘিটা কিন্তু কোথাও কিনতে পাবো না, সব কিন্তু ভেজাল মুক্ত। আর এতটা ঘ্রাণও পাবো না কোনো ঘিতে। তো এটা অল্প দিলেও অনেক ঘ্রাণ হয়ে যায়। আমি প্রতিদিন দুধ রোজ নেই, ওখান থেকে একটু একটু নুনি উঠাই, আর এরকম একটু বানাই 2 দিন পর পর, ব্যাস আমার হয়ে যায়। তো গাইস, এখানে আমি ভুট্টা সুইট কর্ন বানাবো। এখন আপনাদের বলতেছি রেসিপিটার নাম। ভুট্টা দিয়ে বেবি ভুট্টা ওটাকে বলা হয়, বা কচি যেটা আবাদি ভুট্টা, ওটা দিয়ে আমি এখন সুইট কর্ন বানাবো। এখানে নিয়ে নিলাম আমি টক দইটা। আসলে এটা অনেকভাবে বানায়, আমি যেভাবে বানাতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু মরিচের গুঁড়া, হালকা দুধ। দিতেছি আর একটু টক দই লাগবে আমার। দিয়ে দিলাম বিট লবণ।
দিব 1 চামচের মতো চিনি, ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম সেটার একটু দিয়ে দিলাম, কারণ এটা গলতে চায় না। তো ছোট ছোট একটা কাপ দেয় আপনার, যখন আমরা রেস্টুরেন্ট খেতে যাই 160 টাকা 120 টাকা ছোট্ট একটা কাপ দিয়ে। এখন কিন্তু ভুট্টার দিন, ভুট্টা কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল, চাইলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন। এটা যদি পছন্দ করেন, এটা বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার, অনেক ভিটামিন। এই ভুট্টার কাঁচা ভুট্টাটা বা বলেন বা শুকনো ভুট্টা যেটাই বলেন না কেন, এটার মধ্যে অনেক গুণাগুণ আছে যেটাকে আমরা কেয়ার করি না, আমরা পাই ফেলে দিই। এইসব জিনিসগুলো বাহিরের মানুষ প্রচণ্ড খায়। এইসব ছোট ছোট খাবারগুলো থেকে কিন্তু একটা মানুষ সুস্থ থাকে সারা বছর, কিন্তু আমরা এগুলো একটু কেয়ার করি না। তো যদি চান সারা বছর রেখে এটাকে খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো আমি ভুট্টা এখানে সিদ্ধ করে রাখছিলাম, এখন আমি ভুট্টাটা মিশিয়ে নেব। তারপরে এখন ওরকম দামও না, এখন চাইলে এই সিজন থাকতে বাচ্চাদের একবার হলেও এভাবে বানায় খাওয়াবেন। সুইট কর্নটা এত টেস্ট লাগে, এটা আমার কাছে ভীষণ টেস্ট লাগে, জানি না কার কাছে কিরকম লাগে। একবার হলো খেয়ে দেখবেন, না খেলে হয়তো বুঝবেন না এই মজাটা কি আসলে। আমি আগে বুঝতাম না ভুট্টা, আমরা সবসময় কখন খাইতাম কখনই বুঝতে পারতাম না এই সুইট কর্নটা যে এত মজা লাগে। যখন আমি একদিন খাইছি, তারপর থেকে আমি এটা ফ্রেন্ড হয়ে গেছি। গাইস, এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন, লেবুর রসটা দিলে খুব ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। আসলে এভিডেন্স হলো আমাদের মাঝে তৈরি করে, আমরা কোনো মশলা দিয়ে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেক মজা। তো গাইস, আমি এরকম একটা মাটির হাঁড়ির ভিতরে নিয়ে আপনাদের দেখাই দিতেছি কেমন লাগে। এটা আমি ডেকোরেশন করতেছি, বাট এভাবে তো আর করা যায় না, ওরা যেভাবে দেয় সেটাও আমি আপনাদের একটা দেখাই দিতেছি। এরকম একটা ছোট্ট একটা কাপ নিব, এইভাবে এই ছোট কাপটা 1 কাপ দিবে, এটা হলো 120 টাকা। এই কাপটা যারা খেয়েছেন তারা অবশ্যই চিনে নিতে হবে, এভাবে দেয় না। বাট মাঝে মাঝে অনেক রেস্টুরেন্টে মজা লাগে, আবার অনেক রেস্টুরেন্টে মজা লাগে না। অনেক রেস্টুরেন্টে মজা লাগে না। তো গাইস, আমি এটাকে পরিবেশন করার আগে আরেকটা জিনিস দেবো, সেটা হলো আমি নিজের হাতে যে ঘিটা বানাইছি। আমি এটা কেউ দেয় কিনা জানি না, বাট এটা আমি নিজের থেকে এটার মাঝে ঘিটা দিতেছি। আমি যেটা বানাইলাম এতক্ষণ হাতে বসে দেখেছি, বলছিলাম 2টা উপকরণ দেখাবো। একটা ভাপা পিঠাই দিয়েছি, আর একটা দিলাম এই সুইট কর্নটার মাঝে। এটা এই ঘিটা দিলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে।
তো গাইস, কেমন হয়েছে আমার সুইট কর্নটা? এই শীতে একবার হলো সুইট কর্ন বানিয়ে খাবেন, কারণ শীতের পর আর এরকম মানে কচি বা ছোট নরম যে ভুট্টাগুলো এগুলো আর পাবেন না। আর যারা বেশি পছন্দ করেন তারা তো এগুলো একবারে ফ্রিজে রেখে দিবেন। আসলে আমরা রেস্টুরেন্টে যে অনেক দাম দিয়ে কিনে খাই, তো একবার বাসায় করে দেখলাম কেমন লাগে। আমিও আমার প্রথম এই এই সুইট কর্নটা করছি। আপনারা একবার প্রথম হলো করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আপনাদের সকলকে আমার অনুরোধ রইল, প্লিজ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটা যারা এখনও ফলো দেন না, তারা আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আর যদি কিছু আপনাদের বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলো বাসায় বানিয়ে খাবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।